আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আমার ছেলেকে নিয়ে রেল স্টেশন জালমুড়ি খাইতে আসছি। আমার ছেলে পিজা খাবে। তো রেল চালু হয়েছে, কারণ রেল হয়তো অল্প চালু, জনগণের দল হাঁটাহাঁটি ঘোরাঘুরি। তো এটা আবার ইন্ডিয়ার সাথে এই যে ট্রেনটা আসতেছে, আর সাথে এই যে এপার ইন্ডিয়া, আরও কয়েকবার দেখাইছি ইন্ডিয়া। তারপরে এই যে কসবা সীমান্ত। তো এখন এই যে দেখেন ট্রেনটা আসতেছে। তো এটা আসলে কোন জায়গা যাবে ট্রেনটা, এটা আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু ট্রেন আসতেছে। আচ্ছা, এই ট্রেনটা কি লোকাল না ঢাকা যাবে? ও, আপনি বলতে পারতেছেন না। উনি হাঁটতেছে। তো এই যে ট্রেনটা আসতেছে দেখেন। তো এখানে হলো ট্রেনটা আসতেছে। ট্রেনটা অ্যাকচুয়ালি লোকাল না কি এটা আমি সঠিক জানি না, তবে অনেক সুন্দর লাগতেছে। অনেক দিন পরে ট্রেনটা আসতেছে। ওয়াও, সেই লাগতেছে। সেই অ্যাকচুয়ালি ট্রেন দিয়ে বেড়ানোর মজা আলাদা। অন্তনগর, অন্তনগর ট্রেন। এটা অন্তনগর ট্রেন, অনেক বড় অনেক বড়। দেখেন ছেলেগুলা কিন্তু ছাদের উপরে হাঁটতেছে। এরা মরণের ভয় আছে, এগুলাই তাড়াতাড়ি মরে লাফায়া। বন্ধুরা, ট্রেন দিয়ে হাঁটতে চলতে বেড়াইতে অনেক স্বাদ। হাইরে গাড়ি একদম খালি, যাত্রী নাই। ফেনী থেকে আসছে, যাত্রী নাই। এটা লাস্ট ফেনী পর্যন্ত যায় আমি জানি। এটা মনে হয় ফেনী যাইতে পারে না পানির জন্য। এটা মনে হয় অন্তনগর, এটা কুমিল্লা পর্যন্ত মনে হয় গেছে। ওই যে দেখেন, হ্যাঁ এই যে এসি খালি, কেবিন খালি, সব খালি। এটা কি ঢাকা যাবে? অন্তনগর ট্রেন একদম সমস্ত কিছু খালি, কারণ যাত্রী নাই। তো ওইদিকে তো বন্যা একদম বাইসা গেছে না, ফেনী আর কুমিল্লা নোয়াখালী। তো এটা তো নোয়াখালী ফেনী পর্যন্ত, এটা মনে ফেনী যাইতে পারে নাই। এই যে এ পর্যন্ত দেখেন, এখান থেকে আমি দেখাই, 1টা 2টা 3টা 4টা, আসো 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 16 17টা ডাব্বা মনে হয়। একদম ফাঁকা, কোনো লোকজন নাই, কোনো যাত্রী নাই, কারণ ওই যে সব দিকে তো বন্যা ডুবে গেছে। আর এই যে ওই পাশে ইন্ডিয়া, এই যে তারকাটা, এই যে বেড়া রাখছে, ঠিক আছে। তো এখানে বেড়া, আর এই যে হলো ইন্ডিয়ার সাথে রেল স্টেশনটা। ওই যে ইন্ডিয়ার বাতি জ্বলতেছে। তো যাই হোক, এই যে দেখেন একটা যাত্রীও নাই, কারণ ঢাকা যাবে ট্রেনটা মনে হয়। তো যাওয়ার যাত্রী তো নাই, বন্যায় পানি বাইসা গেছে, যাত্রী পাবে কোথায়? নাই তো কোনো সময় বসার সিটও পাই নাই, ব্ল্যাকে টিকিট কাটছি, তারপরও যাইতে পারি নাই। দেখেন অবস্থা। ওই যে ইন্ডিয়ার বাতি জ্বলতেছে, এই যে এই যে এই যে ট্রেন চলে যাইতেছে, যাত্রী নাই, খালি ট্রেন যাইতেছে, যাত্রী নাই। যাত্রী পাবে কোথায়? এই যে অথচ উইঠিয়া জারি জবরাজবরি করে কুল পাইছে না। ওই যে কুমিল্লার দিক থেকে আসছে, এই যে ট্রেন যাইতেছে একদম খালি। আয় হে রে, ফাঁকা, একবারে ফাঁকা, একটা যাত্রীও নাই। কেবিন খালি, এসি খালি, বুগি খালি। কি করবে, বন্যা সব বাইশা দিছে। তো যাই হোক বন্ধুরা, যে যেখানে আছেন, যেখান থেকে দেখবেন প্রবাসে এবং বাংলাদেশে, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কারণ আমি যে আমার ছেলেটা নিয়ে আসছি, আমার ছেলে পিজা খাবে। তো ভাবছি একটু স্টেশন যেতে আসছি, গাড়ির টাইমটা, গাড়ি আসতেছে, তো গাড়িটা একটু বন্ধুদেরকে দেখাই। আমিও যত দেখতেছি ওদেরকেও দেখাই। তো এই জন্য সন্ধ্যা হয়ে গেছে, আজান দিছে, চলে যাব। তো এখন বাবু পিজা খাবে, পিজা অর্ডার দিয়ে বানায় পিজা খাওয়াবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন। আর আমার কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো আসা, এদিক দিয়ে আসা। এই যে উঠতেছি, ব্রিজের উপর দা যাব। এই হলো ব্রিজ, ব্রিজের উপর দা যাইতেছি। অনেক সুন্দর করে করছে, এরকম ছিল না, শর্টকাট ছিল।
এই যে ইন্ডিয়া, এখন ভালো করে দেখাই, ঠিক আছে বন্ধুরা। এই যে ইন্ডিয়া, ওই যে বাতি জ্বলতেছে, একটা টিনের ঘর দেখা যাইতেছে। তারপরে এই যে ইন্ডিয়ার জমি। তো আমরা হইলো ব্রিজ দিয়ে উঠছি। এই যে লোকেশনটা, পরিবেশটা পশ্চিম পাশে একটা, এই যে এই যে হলো ব্রিজ। তো অনেক সুন্দর, যারা কসবাবাসী তারা তো জানেনি, চিনেনই, আর দেখামো কি। আর যারা দূর দূরান্ত আছেন হয়তো বা ওনারা দেখার জন্য আগ্রহীত হবেন, আর যারা আমাদের এখানকার তাদেরকে আর বলতে হবে না। এখানে অনেক লোকজন আসে, যেহেতু একটু সিস্টেমটা সুন্দর করছে, আগে তো এরকম ছিল না। তো এখানে হাঁটতে আসে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এই যে আমি ডাকার সিস্টেম, এটা দিয়া ওইটা সিঁড়ি দিয়ে আসলাম, এসে ব্যাগ দিয়ে আসো বাবু ঘুইরা, তারপর যে দিক দিয়ে আবার উপর উঠতেছি। তো মোটামুটি এখানে আসলে একটু ভালোই লাগে। এই যে পরিবেশটা ভালোই, কারণ আগে এমন পরিবেশ ছিল না, যার জন্য লোকজন এত ভিড় হয় নাই। এখন একটু হাঁটার মতো, চলার মতো, দেখার মতো পরিবেশ। যার জন্য সবাই আসে। ঠিক আছে, এই হলো ডাইন দিকে ঢাকার রুট, আর এই বাম দিকে হলো চিটাঙ্গের রুট। তো এখন আমি নামবো, ওই পার থেকে আমি আসছি, এই যে এই পারে নামবো। তো যাই হোক, আমি যাতে এখন নামতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করবেন, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, অযথা বের হবেন না, শুধু শুধু কষ্ট করে বের হওয়ার দরকার নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।